মৃত্যুর পরেও কবরে আপনি শুয়ে থাকবেন, আর 10টা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে যদি 10টা কাজ পৃথিবীতে রেখে যেতে পারেন। মানে আপনি মারা যাবেন কিন্তু কবরের সওয়াব চলমান থাকবে। কয়টা? 10টা কাজ। হাদিসের মধ্যে হচ্ছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমল চলমান থাকে। সে 3টা আমল কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান রেখে যাওয়া, ইলমি খিদমত আঞ্জাম দেওয়া, মানে কিতাবাদে লিখে গেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, স্কুল বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছেন আল্লাহকে খুশি করার জন্য, উপকারী জ্ঞান বিতরণের জন্য, সদাকায় জারিয়ার কাজ করে গেছেন। এরকম 10টা পয়েন্ট আছে। আপনি মারা যাবেন, ধরেন কবরে শুয়ে আছেন 10 কোটি বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কবরে আপনাকে শুয়ে রেখে সওয়াব দেবেন। 1 নাম্বার, মসজিদ নির্মাণ করা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবেন, এবং এই মসজিদের যত মানুষ সিজদা দিবে এই সিজদার সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে আরও আছে যে কেউ যদি কবুতরের ঘরের সমপরিমাণ স্থান নিয়েও যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে একটা প্যারাডাইজ, মানে একটা বালাখানা তার জন্য নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আফদালুস সাদাকাতি সাকিউল মা। সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো, বিশুদ্ধ পানি পান করানো। মানুষের জন্য, মানুষের প্রয়োজন পূরণার্থে পানির ব্যবস্থা করে দেওয়া। এখন বিশুদ্ধ পানি যদি আপনি পান করাইতে চান, তাহলে নলকূপ নির্মাণ করা লাগবে, টিউবওয়েল অথবা একটা ফিল্টার অথবা একটা ওয়াটার হাব আপনাকে নির্মাণ করা লাগবে। আপনি মারা গিয়েছেন, এই ওয়াটার হাবটা অথবা এই পুকুরটা, এই খালটা, এই নদীটা ধরেন 1000 বছর আছে, 1000 বছর আপনি সওয়াব পাইতে থাকবেন। এবং সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। 2 নম্বর গেল। 3 নম্বর, কোরআন ও দ্বীনি জ্ঞান প্রচার। আপনি যদি কোরআন প্রচার করেন, কোরআনের বিধানগুলো প্রচার করেন, যতদিন পর্যন্ত এই প্রচার করেছেন একজন মানুষ উপকার পেয়েছে, আপনি মারা যাবেন, এই মানুষটা কোরআনের এই এলেমের উপরে আমল করবে, এই বিধান অনুযায়ী জীবনযাপন করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আর এই হাদিসে কি আছে? আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরাম। যারা কোরআনে দক্ষ, আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করবেন এবং সম্মানিত ফেরেশতাদের মতো কিয়ামতে মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি একটি গাছ লাগায় অথবা মানুষ, পাখি বা প্রাণী তা থেকে খায়, তবে তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয়ে যায়। ঔষধি কিংবা বনজ গাছ রোপণ দীর্ঘমেয়াদী সওয়াবের মাধ্যম হতে পারে। সুতরাং বৃক্ষরোপণ করা এটা বিশাল সওয়াবের কাজ। আপনি একটা আম গাছ লাগিয়েছেন, আমি দেখেছি আমাদের রাজশাহীতে এমন আম গাছ আমার জন্মের আগে থেকে যেমন দেখছি এখন বড় হয়েছে, মানে আমার জন্মের আগে যেমন ছিল, আমি তো জন্মের আগে দেখি নাই, জন্মের আগে যেমন ছিল আমি এত বড় হয়ে গেছি, এখনও ওই গাছ এমনই আছে, আরও বড় হয়েছে, কিন্তু ফল দিচ্ছে। তো যারা লাগিয়েছিলেন তারা তো মারা গিয়েছেন, এরা সওয়াব পাচ্ছেন। আপনি এরকম ডাব গাছ, আম গাছ, তাল গাছ যদি লাগিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। তারপরে 6 নম্বর, হাসপাতাল এবং চিকিৎসালয় প্রতিষ্ঠা, কবরস্থানের জন্য জমিদান, রাস্তা, সেতু বা মুসাফিরখানা নির্মাণ, খাল, পুকুর বা নদী খনন, জীবন রক্ষাকারী সহায়তা ও রক্তদান। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মারা যাবেন কিন্তু কবরে অনন্তকাল ব্যাপী আপনি সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 10 জন নারী যারা দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, মানে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। 10 জন নারী। এখন আমাদের সমাজে অনেক নারী কিন্তু আছে, কেউ নামাজ পড়ি, কেউ দিন ফলো করি। এখন আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর ইবাদতে নারীরা এগিয়ে নাকি পুরুষরা এগিয়ে, অনেকে কিন্তু এই কথা বলে। দেখেন, হর্তাকর্তা এবং একটা হেডমগিরি বা পুরুষের পৌরুষত্বের একটা ভাব, এটা আমাদের সমাজে কিন্তু সব জায়গায় আছে। নারী পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব আলাদা দিয়েছে, কিন্তু সম্মান কমায় দেন নাই। মানুষ হিসেবে সম্মান কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। আর আল্লাহর কাছে সম্মানিত সেই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মানে আপনার ডিজার্ভ করে কোন জায়গায়, তাকওয়ার ভিত্তিতে। যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় বা ভয় করে।
10 জন নারী, যেই 10 জন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনার আমার মায়ের মতো, আপনার আমার বোনের মতো, আপনার আমার কন্যার মতো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন কাজ নিয়েছেন তাদের থেকে যে তাদেরকে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিলেন। তারা কারা ছিলেন? 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একনিষ্ঠ অনুগত প্রথম স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং সন্তানদের মা। নারী পুরুষ সবার ভিতর তিনিই সর্বপ্রথম ঈমান এনেছিলেন। দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, নবীজির বয়স ছিল অনেক বেশি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি, নবীজির বয়স ছিল কম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম পাঠিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যে সময় নবীজির ধারে কাছে কেউ ছিল না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, যে সময় নবীজি আর্থিকভাবে ছিলেন দুর্বল, ঠিক সেই সময়টাই ইসলাম গ্রহণ করে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাকে সালাম পাঠিয়েছেন এবং জিবরিল আমিন জান্নাতের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, 1 নম্বর। আচ্ছা, তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, হে আল্লাহ রাসূল, এই যে খাদিজা একটি পাত্র হাতে নিয়ে আসছেন, এই পাত্রে তরকারি অথবা খাদ্যদ্রব্য অথবা পানীয় ছিল। যখন তিনি পৌঁছে যাবেন তখন তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর তাকে জান্নাতের এমন একটি ভবনের সুসংবাদ দিবেন যার অভ্যন্তরে ভাগ ফাঁকা মতি দ্বারা তৈরি করা হয়েছে, সেখানে থাকবে না কোনো প্রকার শোরগোল, কোনো প্রকার দুঃখ ক্লেশ। এটা কিন্তু বুখারী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে কথা বলেছিলেন। তাহলে 1 নম্বর হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর কে? 2 নম্বর হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কলিজার টুকরা পছন্দের সাইয়্যিদুনা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতে যাবেন এবং তিনি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ তবকা তাকে দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তিনি কাঁদছিলেন। নবীজি কানে কানে কী যেন বললেন, তারপর হাসলেন, মানে সর্বপ্রথম সাক্ষাৎ হবে তোমার সাথে আমার ইন্তেকালের পরে। তখন আম্মাজান ফাতিমা তিনি বুঝেছিলেন যে আমার ইন্তেকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম হবে। 2 নম্বর গেল। 3 নম্বর আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর তাআলা আনহা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে সুমাইয়া বিনতে খাইয়াত, উম্মে জুফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হচ্ছে উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন হচ্ছে ইনি। ইন্তেকাল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় দিয়ে তার করেছিলেন, কি করেছিলেন, কাফন পরিয়েছিলেন। এরপরে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়িয়েছেন, নিজের লাশটাকে কবরের মধ্যে নামিয়েছেন। কল্পনা করতে পারেন, এই ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহানের নাম বলেছি। আর সবশেষ যে সাহাবা উম্মে রোমান বিনতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত মাতা। ইসলাম কবুল করেছেন পরে, কিন্তু ইসলাম কবুলের সাথে সাথে নিজেকে এমনভাবে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন এবং তার জন্য জান্নাতের সনদ চলে এসেছে, সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আসলে 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর পরেও এমন কিছু নারী ছিলেন যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তারা যে জান্নাতি বুঝিয়েছেন, আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তো ইনাদের মতো আখলাক, আদব, আল্লাহ তাআলা আমল আমাদের মা বোনদেরকে করার তৌফিক দান করুন। আমিন।